আজ 5 আগস্ট এই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক ঐতিহাসিক জমায়েত হয়েছিল বেশিরভাগের প্রধান শেখ হাসিনার পতনের পর। এই প্রেস ক্লাব জ্বালিয়ে দিতে চেয়েছিল সবাই জনতা। আমরা প্রেস ক্লাব জ্বালাতে দিই নেই। আমরা যারা প্রেস ক্লাবের তখনকার নেতৃত্বে ছিলেন তাদেরকে মুক্ত করে বাসায় কাটিয়ে দিচ্ছি। আজকে নতুন করে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে আমার সাংবাদিক ভাইরা যারা গত 17 বছর আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন, যারা ছিলেন না তাদের প্রতি আমাদের সমবেদনা। আজকে এই প্রেস ক্লাবকে আমরা মুক্ত করেছিলেন একটি পর্যায়ক্রমে একটি সরকারিভাবে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই প্রেস ক্লাবকে মুক্ত করা হয়েছে। প্রতিবাদের যারা দোষর ছিলেন তারা এই ক্লাবে আমাদের চট্টগ্রামের মেয়র আমাদের বিএনপি নেতা সুবিয়ার চৌধুরী ছিলেন অপমানিত হয়ে ফিরে গেছেন। আমরা কাউকে ফিরিয়ে দিচ্ছি না, আমাদের জন্য সবার যার অবমানিত করা। আজকে আমাদের যা প্রধান যিনি বক্তা প্রধান অতিথি উনি হচ্ছেন সাংবাদিকের প্রিয় মানুষ, দীর্ঘ 70 বছর নেতৃত্ব দিয়েছেন। শেখ হাসিনার জেল জুলুম কেটেছেন, কিন্তু পরবর্তী নেই বিপ্লবের মহাবিপ্লবের মধ্যে আমরা 2024 সালে হাসিনার পতন ঘটিয়েছি এবং হাসিনাকে পলায়ন করতে বাধ্য করে দিয়ে যায়। ঠিক আছে, বিপ্লব হয়ে গেছে এবং ফ্যাসিস্টের দুর্গ আমাদের আপনারা জানেন এই সাংবাদিকদের কারণে তোষামতির কারণে শেখ হাসিনার পতন হয়েছিল। আপনারা সবাই জানেন চট্টগ্রামে অনেকে তোষামতি করেছে। আমরা কিন্তু জনাব আমির খসরু আমাদের সঙ্গে ছিল, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আপনাদের সবাইকে আর একটা কথা বলছি, এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্থক্য। আপনার ছাত্র শ্রমিক জনতা সবার সমাবেশ, সাংবাদিকদের সমাবেশ। তাই এই সমাবেশ কোনো রাজনীতি করতে নয়। যেহেতু আমাদের নেতৃত্ব দেখছেন সবাই কিন্তু রাজপথের যোদ্ধা এবং জেল খেটেছেন, তাই তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের আমন্ত্রণ আজকে আমাদের বাংলাদেশের আগামী দিনের অন্যতম নায়ক যারা আমির খসরু ওনাকে আমরা দাবি করছি। এখন উনি আপনাদের সঙ্গে বক্তব্য করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সাংবাদিক বন্ধুরা দীর্ঘক্ষণ বিকাল 3টা থেকে কষ্ট করছেন তাদের সবাইকে শুভেচ্ছা। শাপলা টেলিভিশন, দেশীয় ঐতিহ্যের ধারক।